নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ বিকালের পরে বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখা ছিল গতকাল, যেটা দক্ষিণ ছত্তিশগড় থেকে এবং তারপরে ওড়িশার ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ওপর দিয়ে মেঘালয় হয়ে এটা আসাম হয়ে মণিপুর পর্যন্ত ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখায় কিন্তু পরিবর্তন হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপ অক্ষরেখাটি এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশের মধ্যভাগে থাকা একটি ঘূর্ণাবর্তের ওপর থেকে এটা বিস্তৃত রয়েছে উত্তর ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড হয়ে এটা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। এই তিনটি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আজকে দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ঢুকবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর এই জলীয় বাষ্প টানা রোদে, চড়া রোদে ঘনীভূত হবে, আর ঘনীভূত হয়ে বিকালের পরপর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে বিভিন্ন জেলার ওপরে। তাতেই ঝড় বৃষ্টি নেমে আসবে একাধিক জেলাতে। একই সঙ্গে জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ বুধবার এবং তারপরে বৃহস্পতিবারও কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজে কী আপডেট উঠে আসছে, একই সঙ্গে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই আগামী দিনগুলিতে কেমন কি আবহাওয়া থাকবে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ, সেই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্যদিকে দক্ষিণ ভারতে কিন্তু কিছু কিছু রাজ্যের ওপরে মেঘ রয়েছে, তবে কিছুটা পরিষ্কার রয়েছে পশ্চিম ভারতের আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের ওপরে ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ, এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্ত মেঘলা রয়েছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে একাধিক জেলাতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, প্রত্যেকটা জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ রয়েছে। এবং আজকে দুপুরের পরপর কোথাও কোথাও বিকালের পরপর এই অঞ্চলটায়, বিশেষ করে উত্তর ওড়িশা, তারপরে ঝাড়খণ্ড, এই অঞ্চলটায় কিন্তু ভালো বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেই মেঘটা পূর্ব দিকে সরবে, যার জেরে আজকে বিকালের পরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকেও ঢুকছে একটা ভালো বজ্রমেঘ এবং এটা কিন্তু আগামীতে বিহারে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বৃষ্টিপাত দিতে পারে রাতের দিকে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার আছে। আংশিক মেঘলা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই জেলাগুলোতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। তার কারণ উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর সাইডে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, মধ্য বাংলাদেশে আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাচ্ছেন সুন্দরবন অঞ্চলে, সেই সঙ্গে বরিশাল, খুলনা, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলো কিছুটা মেঘলা মতো রয়েছে। এবং আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূল জুড়ে এই অংশটা কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে এবং মেঘও কিন্তু এখনও রয়েছে। অন্যদিকে ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকেও কিন্তু ত্রিপুরার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা থেকে ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরার মধ্যেও। এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে
যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের মধ্যভাগে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে, এটা হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেখান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা, যেটা হরিয়ানার পরে দক্ষিণ পশ্চিম রাজস্থান হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে বলা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এটা দক্ষিণ ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত ছিল, এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্যপ্রদেশে অর্থাৎ মধ্যপ্রদেশের মধ্যভাগটাই যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্যপ্রদেশের পরে ছত্তিশগড়, বিশেষ করে উত্তর ছত্তিশগড়, তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে এটা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, বিদর্ভ থেকে বলা হচ্ছে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, এই মুহূর্তে সেটা মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা মধ্যপ্রদেশের পর বিদর্ভ, মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া এবং তারপরে মধ্যবর্তী কর্ণাটক হয়ে তামিলনাড়ুর মধ্যে দিয়ে এটা কিন্তু কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আগামী 10ই মে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সেই সঙ্গে বলা হচ্ছে মধ্য ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে 5 থেকে 8ই মে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সিকিমের মধ্যে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 থেকে 8ই মে এই সময়টার মধ্যে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে হালকা বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বিহারের মধ্যে 5ই মে, 7ই মে এবং 8ই মে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, যেখানে বলা হচ্ছে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে এই বৃষ্টিপাত হতে পারে 6 থেকে 10ই মে এই সময়টার মধ্যে, আর ওড়িশাতে 6 থেকে 8ই মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে। এছাড়া বিহারে আজ এবং আগামীকাল এই কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে। সেই সঙ্গে বলা হচ্ছে আজকে ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এরপর আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে বলা হচ্ছে যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ এবং আগামীকাল 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতা রয়েছে আজ থেকে আগামী 7ই মে এই সময়টার মধ্যে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। অন্যদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 7ই মে বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে বজ্রপাতের সতর্কতা রয়েছে, আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজকে অরুণাচল প্রদেশের মধ্যে।
বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আজকে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 5ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে। বিহারের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি, কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া ওড়িশার মধ্যে বলা হয়েছে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। ওড়িশার মধ্যে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি 6ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে আসাম, মেঘালয়, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় কোনো ওয়ার্নিং থাকবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে। এই সমস্ত অঞ্চলগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7ই মের আপডেটটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। অন্যদিকে বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 8ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, বিহার এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে, এছাড়া অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহার, এছাড়া ওড়িশা এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 9ই মে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ঝাড়খণ্ডের মধ্যেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কোনো ওয়ার্নিং থাকবে না। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিমবঙ্গের মধ্যে হতে পারে, ঝাড়খণ্ডের মধ্যে হতে পারে, এছাড়া অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় হতে পারে। সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানেও কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 10ই মের আপডেটটা। 10ই মে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোই কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্যদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই রাজ্যগুলোই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আসাম, মেঘালয় একটু বেশি বৃষ্টি হতে পারে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা 11ই মের আপডেটটা। 11ই মেও কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আসাম, মেঘালয়ের মধ্যে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে আসাম, মেঘালয়ের মধ্যে।
ওই সময়টাই।